খুলনায় এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই আমরা সহকর্মী প্রবীর বিশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে যাব। প্রবীর, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার আসলে সম্পর্কে কি বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আপনার হাতে এসেছে? আবারও খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনা ঘটেছে এবং সেই গুলিতে যুবদল নেতা তিনি নিহত হয়েছেন, যে লাশটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আমরা সেই মর্গের সামনে চলে এসেছি। যেটুকুন জানতে পেরেছি সকাল 10:30টার দিকে রাশিকুল আনাম রাজসু, বয়স 36 বছর, তিনি শরীফুল আনামের ছেলে এবং নগরী দৌলতপুরের উত্তর দেয়ানা গ্রামে, দেয়ানা নামক জায়গায় তার বাড়ি। তিনি ছাত্র দলের রাজনীতি করতেন এবং খুলনার যে থানাগুলো রয়েছে তার মধ্যে দৌলতপুর থানার তিনি সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুব দলের সাথে সম্পৃক্ত ছিলেন। সকাল 10:30টার দিকে তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কেডিএ দৌলতপুর এলাকাতে, সেখানে তিনি বসেছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই এবং পরপর 3 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। তার গুলিগুলো 3টে গুলি হয়তো মাথার পিছন থেকে ঘাড়ের সংলগ্ন জায়গায় লেগেছে। তারপর স্থানীয় লোকজন তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারপরই মরদেহটি ফরেনসিক বিভাগে মর্গে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় জনমনে আবারও আতঙ্ক, আবারও খুন। দিনে আপনি জানেন খুলনাতে একের পর এক প্রকাশ্য দিবালোকে, কখনো হাজারো মানুষের সামনে, কখনো আদালতের সামনে খুনের ঘটনা ঘটছে। এমন খুন বারবার ঘটছে, সে কারণেই মানুষ মনে করে প্রশাসনের আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে হবে এবং যদি প্রশাসন তৎপর না হয় তাহলে এই খুনের ঘটনাগুলো ঘটতেই থাকবে। পরিবার পরিজনের সদস্যরা এখানে ইতিমধ্যে চলেছে। তারা বলেছে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি তাদের অনেক। খুলনাতে আবারও ঘটেছে অনাকাঙ্ক্ষিত খুনের ঘটনা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রবীর বিশ্বাস।